বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর গীতিকাব্য ভাটির চিঠি। আজকের পরিবেশনা ষষ্ঠ পর্ব। ফসলের নিরাপত্তা নাই, কি করে যে চলি, মানুষের সুখ দুঃখে খবর এখন বলি। কৃষক মজুর নারী পুরুষ গ্রামে যারা আছে, ফসল উৎপাদনের ভার তাহাদের কাছে। জমিতে সুফল হবে আশায় স্বপ্ন কাখে, গরিব কৃষক ঋণ নানে জমি বন্ধক রেখে। শিলাবৃষ্টি খরার অকাল বন্যার জল অনেক সমস্যার মুখে কৃষকের ফসল উৎপাদনের পক্ষে দেশের সরকার, কৃষককে ঋণ দান যাদের দরকার। ঋণ পায় অতিরিক্ত জমির মালিক যারা, গরিব মারার কল কৌশল করে নেয় তারা। জমির অনুপাতে ঋণের বড় অংশ পায়, অনেকেই এই টাকা সুদি লাগায়। চৈত্র মাসে সুদি লগ্নির বেড়ে যায় মা, 100 টাকায় দিতে হয় 300 টাকার ধার। উৎপাদনে কৃষি দিনের প্রয়োজন যার, সহজভাবে ঋণ পাওয়ার সুবিধা নাই তার। গরিব কৃষক যারা মারা যায় মাঠে, 3 টাকা পাওয়ার জন্য 13 দিন হাঁটে। হাজারে প্রায় 200 খরচ হয়ে যায়। এরপরে কপাল পোড়া গরিব ঋণ পায়। গরিব কৃষক বিপদ ভেবে করে আজাহারি, দিনে দিনে হীনের বোঝা হয় যে তার ভারী। মেহনতি নারী পুরুষ গ্রামে যারা আছে, দিন রাত মাটির সঙ্গে লড়াই করে বাঁচে। শীত গরম রোদ বাদলে নাহি করে ভয়, তাদের পরিশ্রমের ফলে উৎপাদন হয়। যাদের উৎপাদনের উপর নির্ভর সবার, তাদের পেটে ভাত নাই উপায় কি আবার। কৃষক দেশের মেরুদণ্ড, কৃষি প্রধান দেশে, কৃষক কুল ধ্বংস হলে কি হইবে শেষে। কৃষকের মুখে যদি অন্ন জুটে না, মজুর বাঁচার তো কোনো প্রশ্নই উঠে না। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি।
মজুর বলে ভিক্ষা নয়, মজুরি চাই। ভাটি অঞ্চলে তো কলকারখানা নাই, গরিব কৃষক বিক্রি করে জমি ছাড়তেছে। ভূমিহীন ক্ষেত মজুরের সংখ্যা বাড়তেছে। মজুরি নাই মজুর বাড়ে হবে কি উপায়? মজুরি বিনে মজুরের প্রাণে বাঁচা দায়। ছোট বড় কৃষক যত পুরান নতুন, ভূমিহীন ক্ষেত মজুর তাহার জীবনের নিরাপত্তা নাই, মরে হাহুতাশে। ছেলে মেয়ের শিক্ষার সুযোগ নাই তো এই দেশে। ঘর করে থাকতে পারে না, পরার নাই কাপড়। রোগে কোনো ঔষধ নাই, কেনে খবর। বিভিন্ন অবস্থায় চলেছে এই দেশ। ভাটি অঞ্চলের হয় ভিন্ন কৈলি বেশ। শুকনা মৌসুমে হয় ইরি বড় চাষ। অগাধ জলের নিচে থাকে 6 মাস। কার্তিক অগ্রহায়ণ মাসে জমি যখন ভাসে, কৃষকের কৃষি কাজের সময় তখন আসে। এই সময় কৃষকগণের মজুর দরকার। মজুরদের প্রয়োজন মজুরি করার। কৃষিকাজে মজুরগণে মজুরি পাইতো। লাখ লাখ মজুর তখন লাঙলে হাল পাইতো। কাঠের কুন্দে জমিতে সেচিত যে জল, কর্ম করে বেঁচে থাকতো মজুরি কৃষিতে আধুনিক যন্ত্র আসিল যখন, ক্ষেত মজুরগণ নিরুপায় হইল তখন। এখন কাঠের কুন্দে সেচতে হয় না জল। চাষের জন্য এসেছে কোলের লঙ্গ। 100 জনের কাজ এখন 2-4 জনে চলে। গরুতে হাল টানে না, এখন টানে কোলে।
দ্য সিলহেটি ভাইব সাবস্ক্রাইব করুন। জলে সে চালাঙল বা এখন আর নাই, মজুরের কপাল পুড়ে হয়ে গেছে ছাই। ফসল বোনায় কয়েকদিন মজুরি মিলে, মাছ ধরাতে মালিকে গড়ে মজুর খাটাই বিলে। কেউ মেয়াদি কেউ দিন মজুরি করে, তাও যদি না পায় অনাহারে মরে। সরকারি বেসরকারি মাটি কাটা পায়, হেমন্ত শীত বসন্ত দুঃখ কষ্টে যায়। চৈত্রের শেষে নবীন বেশে আসে বৈশাখ মাস, ধনী গরিব সবার মনে আনন্দ উল্লাস। একটি ফসল মাত্র ভাটি এলাকা, কৃষক সকলেরই মজুর দরকার। এই সময় প্রাকৃতিক দুর্যোগের ভয়, এলাকাবাসী তখন আতঙ্কিত লাল। কৃষক সবাই তখন এই চেষ্টা করে, তাড়াতাড়ি ফসল তুলে নিতে চায় ঘরে। বর্তমান অবস্থায় যাহা চোখে দেখতে পায়, গ্রামের মজুরদের স্থায়ী মজুরি নাই। মজুর গণন বেকার বিপন্ন অবস্থায়, যেখানে মজুরি মিলে সেখানেই যায়। বৈশাখ মাসে বড় ফসল তোলার সময়, অনেক মজুর তখন উপস্থিত হয়। বিভিন্ন জেলার মজুর আসে যে তখন, এলাকাতে রয়েছে প্রচলন। দূর থেকে মজুর গণ নৌকায় আসে যারা, নিজ দায়িত্বে থেকে ফসল তুলে দেয় তারা। বিভিন্ন জেলার মজুর আসে যে তখন, স্থানীয় মজুর বছর হয়ে যায় বেকার। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। আশা করে ফসল বনে কৃষক মজুর ভাটি এলাকায় যাদের জীবন মরণ। অকাল বন্যার জলে আক্রমণে হলে রক্ষা করতে চেষ্টা করে মিলিয়া সকলে। ফসল তোলার মজুরি যখন তাদের ভাগ্যে নাই, আশা ভরসায় তখন পড়ে যায় ছাই। এরপর নামে জ্যৈষ্ঠ
সাহিয়া ঢোল বিপদে পড়ে দিলাম জুরার দল। তখন মজুর কোনো মজুরি পায় না, নৌকা না থাকিলে বাড়ির বাহির হওয়া যায় না। ঘরে বসে চিন্তা ভাবনা করে সর্বদাই থাকলে কিছু অমূল্যে বিক্রি করে খায়। বর্ষাতে হাজার হাজার নৌকা বার কি বাই, মাঝি হয়ে নৌকা বে মজুর গণ খাইতো। নৌকাতে বসেছে এখন আধুনিক কল, বিপদে পড়েছে এই মাঝি নারলার দল। ভাষা জলে মাছ ধরে বিক্রি করে খাইতো। সেদিন আর নাই তো। দি সিলেটি ভাইব থেকে এতক্ষণ শুনলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। আগামী পর্বে শুনবেন এই গীতিকাব্যের পরবর্তী অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।